আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ পটল ভাজবো, হলুদ মরিচ মাখায় সেই স্বাদ। আর বিচিগুলা বেশি শক্ত, তার জন্য বিচিগুলা ফেলে দিয়েছি। এখন হলুদ মরিচ মাখিয়ে কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বোনেরা, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এগুলা এরকম চিরচির করে চানিছি কিসের জন্য, যাতে ভালো করে লবণ মরিচটা ঢুকে। আর এটা তো অন্য কিছু করবো না, ভাজা খাবো, তার জন্য এরকম ভাবে চিরচির করে নিছি। আর ওই বিচি, শক্ত বিচিগুলো আমার কাছে বেশি ভালো লাগে না, নরম হলে রাখতাম, তার জন্য বিচিগুলো ফেলে দিয়েছি। আর এগুলা ভাজা খাইতেও ভালো লাগে, তরকারিও ভালো লাগে। আমি ভাজা নিব আজকে। এখন ভাজা নিতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি পটলগুলো। আর এইভাবে ভাজা খেলে সেই স্বাদ, সেই মজা লাগে, তার জন্য আমি ভাজা খাই। ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন একটু ডেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখি বোনেরা বাজারটা হয়েছে কিনা। যে এক পিঠ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। লুচিটি শক্ত ছিল, তার জন্য বিচিগুলো ফেলে দিয়েছি। আর এগুলা গরম ভাতের সাথে খাইতে সেই লাগে। আর বৃষ্টির দিন তো, তার জন্য ভাবলাম যে ভাইজা গরম ভাতের সাথে খাবে। এই যে বাহিরে বৃষ্টি নামছে, সুন্দর করে ভাজা হয়ে যায়। বোনেরা, গ্যাস একবার কমে একবার বাড়ে, তার জন্য সুন্দর করে ভাজতে পারলাম না। তাও দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এগুলা গরম ভাতের সাথে খাইতে অনেক স্বাদ লাগে। এই যে দেখুন বোনেরা, কি সুন্দর কালারটা হয়েছে, আর খেতে অনেক স্বাদ লাগবে। একে একে সবগুলা ভেজে নিই। সবগুলা ভাজা হয়ে গেছে বোনেরা, এখন দেখি টেস্ট করে। ও সেই স্বাদ, সেই মজা, গরম ভাতের সাথে খাবো, অনেক স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনারাও এরকম ভাবে বেজে খাবেন। আর আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।